দারুল আরকাম মাদানিয়া মাদ্রাসার এক প্রতিভাবান শিক্ষার্থী আরিফুল ইসলাম। কোরআনের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের। এই সম্পর্ক শুধু পড়াশোনার নয়, বরং আত্মার। ছেলেবেলা থেকেই কোরআনকে হৃদয়ে ধারণ করার এক তীব্র স্বপ্ন বুকে পুষে চলেছে সে। তার কাছে কোরআন শুধু একটি কিতাব নয়, এটি তার ভালোবাসা, তার শখ এবং তার জীবনের কেন্দ্রবিন্দু। পরিবারের চোখে স্বপ্ন আর বুকে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আরিফ এগিয়ে যাচ্ছে তার গন্তব্যের দিকে। তার লক্ষ্য একটাই, একদিন সে হবে হাফেজে কোরআন। আমার তো সবক শেষের দিকে, তাই চেষ্টা করছি বেশি বেশি সবক দেওয়ার জন্য। ও আচ্ছা, আল্লাহ তাআলা আপনাকে খুব দ্রুত হাফেজ বানিয়ে দিক। আমিন। صلوا على اللي هيشفع فينا لما بنصلي على نبينا। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসতে পারি? আসেন ওস্তাদ, বসুন। কি বিষয় এসেছিলেন? আলহামদুলিল্লাহ হুজুর, একটা সুসংবাদ নিয়ে আসছিলাম। জি। আমাদের হেফজখানার যে আরিফ আছে তার আজকে সবক শেষ হবে। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই খুশির সংবাদ। আরিফকে নিয়ে আসেন, আরিফের শেষ সবকটা আমরা শুনি। জি ইনশাআল্লাহ। اللهم صل عليه। বসুন। আরিফ, আজকে কি তোমার হেফজ শেষ হবে? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক আনন্দের সংবাদ। তো আমাদেরকে তোমার শেষ সবকটা শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরিফ, আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, অত্যন্ত খুশি হয়েছি যে তুমি পবিত্র কালামুল্লাহ শরীফের 30 পারা খতম আজকে শেষ করেছ। আল্লাহ তোমাকে এবং তোমার উস্তাদকে দুনিয়া এবং আখেরাতে কবুল করুন, এবং তুমি যেন এই কোরআনের সত্যিকারে খাদেম হয়ে তোমার বাকি জিন্দেগি যেন পরিচালনা করতে পারো। আমরা তোমাকে সেই দোয়াই তোমার জন্য করছি। আলহামদুলিল্লাহ, আমিন। رتل معي آياته واضمأ إلى صفحات। আলহামদুলিল্লাহ, আরিফ প্রায় আমার কাছে 13 পারা সবক শেষ করেছে। দীর্ঘদিন যাবত আমার কাছে সবক পড়তেছে। তো আজকে তার এই সবকের শেষ যাত্রা, সবক শেষ হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এটা আরিফের জন্য যেরকম একটা আনন্দের দিন, ঠিক তদ্রুপ এটা উস্তাদের জন্য এটা অনেক পুণ্যের একটা দিন। بصفاته خذه مشافهة كما نطق النبي وأحكما। দীর্ঘ সাধনার পর আজ আরিফ শুধু একজন হাফেজে কোরআন নয়, সে এক নতুন সম্ভাবনার প্রতীক। কোরআনকে হৃদয়ে ধারণ করে সে কেবল একটি মহান কাজ শেষ করেনি, বরং সে নিজেকে পরিণত করেছে কোরআনের এক জীবন্ত ধারক হিসেবে। এই সমাপ্তি তার ব্যক্তিগত অর্জন হলেও এর প্রভাব অনেক গভীর। আরিফের মতো নতুন হাফেজেরা আমাদের সমাজে কোরআনের পবিত্র আলোকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। যখন আমাদের নতুন প্রজন্ম এভাবে কোরআনকে সংরক্ষণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়, তখন তা আমাদের জাতির জন্য এক শুভ লক্ষণ হয়ে দাঁড়ায়। এটি প্রমাণ করে যে যুগে যুগে কোরআন তার মর্যাদা ও পবিত্রতা নিয়ে টিকে থাকবে ইনশাআল্লাহ। আরিফের এই সাফল্য আমাদের সমাজের জন্য একটি বার্তা, কোরআনের পথই কল্যাণের পথ, শান্তির পথ।